এবারের বাজেট প্রস্তাবনায় দেশি সুতার উপর সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজিতে ৩ থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। কটন ও কৃত্রিম আঁশে তৈরি সুতার ক্ষেত্রে এ নতুন হার কার্যকর হবে, ফলে সুতার দাম বাড়তে পারে। আর এর প্রভাব পড়বে তাঁতশিল্প সহ পোশাকের বাজারে। তবে সিনথেটিক সুতার কর কমানো হচ্ছে প্রতি কেজিতে ১ টাকা। এ নিয়ে ক্ষোভ রয়েছে স্পিনিং মিল ও তাঁতশিল্পের উদ্যোক্তাদের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কাজের সুযোগ তৈরি, সামাজিক সুরক্ষায় ভাতা এবং উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি এবং ব্যবসায় পরিবেশের উন্নয়নকে গুরুত্ব দিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। বাজেট প্রস্তাবনায় দেশি সুতার করের পরিমাণ প্রতি কেজিতে ৩ থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে, আর সিনথেটিক সুতার করের পরিমাণ ৬ থেকে কমিয়ে ৫ টাকা করা হয়েছে। স্পিনিং মিলগুলোতে তৈরি হয় কটন সুতা, যা ব্যবহার করা হয় তাঁতশিল্পে। আমদানিকৃত সুতার দাম কমিয়ে দেশে তৈরি সুতার দাম বৃদ্ধির প্রস্তাব দেয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্পিনিং মিল এবং তাঁতশিল্পের মালিকেরা। সুতার মিলগুলোর অবস্থা খুবই নাজুক এই মুহূর্তে। বাংলাদেশে অনেক লাস্ট 1 ইয়ার 2 ইয়ার্সে অনেক মিল বন্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আরও অতিরিক্ত ব্যয় আসলে অ্যাফোর্ড করা এদের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। আমরা তাঁত যাচ্ছে এই দিকে তো সরকারের নজর নাই, আরো সুতার দাম বাড়াইছে। আমরা ঋণে জর্জরিত, আমাদের তাঁত চলবো না, আমরা কি করে খামু? দেশীয় শিল্পকে বাঁচানো এবং দেশীয় যারা ভোক্তা আছে এই পর্যায়ে তাদের স্বস্তি দেওয়ার জন্য এইটা পুনর্বিবেচনার জন্য দাবি রাখছে। দেশি সুতার উপর করের পরিমাণ কমিয়ে আনার দাবি জানিয়েছে সিরাজগঞ্জ চেম্বার। বলা হচ্ছে এর প্রভাব পড়বে সাধারণ মানুষদের উপর। বাজেটে এটা বাড়ানোর কারণে এটা তাঁতিদের উপরে প্রভাব পড়বে এবং কাপড়ের মূল্য বৃদ্ধি পাবে, এবং কাপড়ের মূল্য বৃদ্ধি পেলে আমরা যারা গ্রাহক আমাদের উপরে সেই প্রভাবটা পড়বে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।